4 বছর পরে সেই পরিচিত মুখ দেখে থমকে গেল রূপা। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। যার থেকে এতটা বছর পালিয়ে বেরিয়েছে, আজ নিজের অজান্তে আবার তার সামনে চলে আসলো। যার জন্য নিজের পরিচিত শহর ছেড়েছে, প্রিয় মানুষদের ছেড়েছে, আজ সেই পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ভেসে উঠেছে কিছুটা ঝাপসা পুরনো স্মৃতি। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল রূপা। আজ রূপার মামাতো বোন সোহার বিয়ে। রূপা প্রথম আসতে চায়নি, কিন্তু সোহার কান্নাকাটির জন্য আসতে বাধ্য হলো। এমন কিছুর মুখোমুখি হতে হবে জানলে এই জীবনে পা রাখত না এই শহরের আঙিনায়। রূপা অনেক দিন পর সুন্দর করে সেজেছিল আজ। কালো লেহেঙ্গার সাথে কালো চুড়ি, ভারী সাজ। খুবই সুন্দর লাগছে রূপাকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, এর সাথে সেই সাজটা যেন ফুটে উঠেছে। আনাফ বন্ধুদের সাথে কথা বলতে পিছন ফিরেই রূপাকে দেখে অবাক হয়ে গেল। কত অপেক্ষায় কত দিন মাস বছর কেটে গেছে। এই 4 বছর কোথায় কোথায় না খুঁজেছে সে রূপাকে, কিন্তু কোনো খোঁজ খবর পায়নি আর। আজ সেই রূপা ওর চোখের সামনে। মুহূর্তের মুখে হাসি ফুটে উঠল, মুখ থেকে বেরিয়ে আসলো রূপা। রূপা ঘৃণাভরা দৃষ্টিতে আনাফের দিকে তাকিয়ে আছে, চোখ সরিয়ে নিল। এক ছুটে চলে এলো বাড়ির ভেতরে। আনাফ প্রথম থমকে গেল, পরের মুহূর্তে সে ছুটল রূপার পেছনে। দিনটা ছিল 15/1/2019। আজ রূপার কলেজে নবীনবরণ অনুষ্ঠান। রূপা একের পর এক কল দিয়ে যাচ্ছে মাহিকে, কিন্তু মাহি তাতে কোনো হেলদোল নেই। সে নিজের মতো করে সাজতে ব্যস্ত। মাহির সাজগোজ খুব পছন্দ। সে সাজবে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে। সাজবে, তাতে আর তার একটুও খারাপ লাগবে না। আজও সে সাজতে বসেছে। সেই সকাল, এখনও ওঠার নাম নেই। রূপার আগের আগে গজগজ করতে করতে মাহির বাসায় আসলো। মাহির আম্মুর সাথে দেখা করতে মাহির রুমে আসলো। মাহি রূপাকে দেখে ভয়ে আয়নার সামনে থেকে উঠে বলল, দোস্ত তুই? আমি দেখ রেডি হয়ে গেছি, চল। রূপা হাঁ করে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি নিজেকে একবার আয়নায় দেখে আবার রূপার দিকে তাকায়। রূপা রেগে এগিয়ে গেল মাহিরকে মারতে। মাহি, দোস্ত সরি, প্লিজ কিছু করিস না। অনেক চেষ্টা করে নিজেকে সাজিয়েছি, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। অনেক কষ্ট করে নিজেকে ভূত সাজিয়েছিস। আমরা কি বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি কলেজে যাচ্ছি? আমি তো কনফিউশনে পড়ে গেছি এখন। মাহি গাল ফুলিয়ে বলল, তুই কখনো আমার প্রশংসা করিস না, সবসময় উল্টোপাল্টা কথা বলিস, কিন্তু কলেজে সবাই আমার কত প্রশংসা করে। রূপা বিরক্ত মুখে মাহির দিকে তাকিয়ে বলে, মুখ ধুয়ে আয়। কি? তুই মুখ ধুয়ে আসবি নাকি আমি চলে যাব? প্লিজ দোস্ত, এমন অন্যায় করিস না আমার সাথে। রূপা রেগে রুম থেকে বেরিয়ে আসতে নিলে মাহি বলে উঠল, ধুয়ে আসছি। রূপা মুচকি হেসে ফিরে তাকালো। মাহি গাল ফুলিয়ে ওয়াশরুমে গেল। কলেজে সবার সামনে দাঁড়িয়ে আছে রূপা আর মাহি। রূপার বেশি কোনো ফ্রেন্ড নেই, শুধু মাহি ওর বেস্ট ফ্রেন্ড। ফ্যান কাম বোনের মতো সম্পর্ক ওদের। মাহি রূপার সাথে এখনও কথা বলেনি। কত কষ্ট করে সেজেছিল, আর এই রূপা কিনা সব শেষ করে দিল। কলেজের ভিতরে প্রবেশ করতে দেখা গেল সবাই আজকে শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে এসেছে। রূপা আর মাহি শাড়ি পরেছে, কলাপাতা রঙের শাড়ি, সাথে হালকা সাজ, চুলগুলো খোপা করা। অনুষ্ঠান শুরু হতে রূপা আর মাহি গিয়ে দাঁড়ালো স্টেজের একপাশে। হঠাৎ মাহি রূপার হাত আঁকড়ে ধরল। রূপা জিজ্ঞাসাবাদের দৃষ্টিতে তাকাতেই মাহি কাঁদো কাঁদো মুখে বলল, দোস্ত, কে জানো বাজেভাবে শরীরে হাত দিচ্ছে। রূপা পেছনে তাকানো কিছু বকাটে ছেলে বৃষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রূপা মাহির হাত ধরে ওখান থেকে সরে অন্য পাশে চলে এলো। একটা ছেলে ওদের পেছনে গিয়ে দাঁড়ালো। মাহির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিক ওদিক তাকিয়ে মাহির কোমরের দিকে হাত বাড়ালো। সাথে সাথে রূপা ছেলেটার হাতে শক্ত করে ধরে থাপ্পড় বসিয়ে দিল। সবাই অবাক হয়ে রূপা আর ছেলেটার দিকে তাকিয়ে আছে। রূপা থাপ্পড় মেরে শান্ত হয়নি। ছেলেটার কলার চেপে ধরে মাহিকে বলল, জুতা খুল। মাহি বয়ে রূপার হাত ধরে বলে উঠল, প্লিজ রূপা, ঝামেলা করার প্রয়োজন নেই, ছেড়ে দে। রূপা নিজের পায়ে জুতা খুলে ছেলেটাকে মারা শুরু করলো। সবাই দাঁড়িয়ে ফ্রিতে বিনোদন দেখছে। ছেলেটার সাথে ছেলেগুলো হয়তো ভাবতেও পারেনি এমন কিছু হবে। মাহি টেনে রূপাকে সরিয়ে নিল। ছেলেটা চোখ লাল করে রূপা আর মাহির দিকে তাকিয়ে আছে। এখন কিছু বললে হিতে বিপরীত হবে, তাই চুপ করে আছে। এর প্রতিশোধ করায় গন্ডায় গন্ডায় নিবে। ওই দিনের পর থেকে শুরু হয় রূপার জীবনে কালো অধ্যায়।
বেশ কয়েকদিন ভালোই কাটে। একদিন রূপা কলেজ থেকে আসার সময় একটা ছেলে এসে ওর হাতে বেলি ফুলের মালা সাথে একটা চিরকুট দিয়ে যায়। রূপা বেশ অবাক হয়ে ওই যুগে সেও চিঠি খোলে। আজ মাহির শরীর ভালো নাই, তাই রূপা একাই কলেজে এসেছে। প্রতি সপ্তাহে একটা করে চিরকুট আর সাথে বেলি ফুলের মালা। এটা যেন আসবার পরিণতিই হলো। দুই একটা শব্দ চিঠিতে যেন হাজারো ভালোবাসার ছোঁয়া খুঁজে পায় রূপা। শুরু হয় প্রেমের কাহিনী। প্রতিদিন বসার সামনে একটা ফুল, রাতে অচেনা নাম্বার থেকে কল, প্রতি সপ্তাহে একটা করে চিটকুট, সাথে বেলি ফুলের মালা। মাঝে মাঝে রাতে বাসার নিচে থেকে কারোর চিৎকার আর ভালোবাসার কথা বলা। সব কিছু ছিল রূপার জন্য নতুন। নতুন অনুভূতির সাথে পরিচিত রূপা। আস্তে আস্তে সেই অনুভূতি গভীর হতে থাকে। এভাবে কেটে যায় একটা বছর। রূপা আর সে আগন্তুক। এর মধ্যে এখন প্রতিদিন কথা হয়, কিন্তু রূপা এখনও সেই আগন্তুককে দেখেনি। আজ রূপা বলে উঠল, আনাফ, আমি তোমার সাথে দেখা করতে চাই। আনাফ মুচকি হেসে রাজি হয়ে গেল। রূপা খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে নিল। এই এক বছরে রূপা ভালোবেসে ফেলেছে আনাফকে। শুধু ভালোবাসা নয়, গভীরভাবে প্রেমে পড়ে গেল আনাফের। রূপা শুভ্র রঙের শাড়ি পরে নিজেকে সাজিয়ে নিল। কল করে আনাফকে বলে বেরিয়ে পড়ল আনাফের বলা রেস্টুরেন্টে। আগে থেকে আনাফ রূপার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে কথা হলো, দেখা হলো। আনাফ রূপাকে প্রপোজ করলো। রূপাও রাজি হয়ে গেল। তারপর থেকে তাদের ভালোবাসা মোবাইলে সীমাবদ্ধ নেই। প্রতিদিন কলেজে ঘুরতে যায়, হাতে হাত রেখে সূর্যোদয় দেখে, রাতে লুকিয়ে ফুচকা খেতে যাওয়া। এভাবে কেটে যায় আরও 6 মাস। এখন রূপা আনাফকে বলতেই পাগল। আনাফ যেন তার আত্মার সাথে মিশে গেছে। কথায় আছে, বেশি ভালোবাসা তার থেকেও বেশি কাঁদতে হয়। আনাফ রূপাকে কল দিয়ে বলল, রূপা, তুমি কি সবার সামনে আমাকে ভালোবাসো এটা বলতে পারবে? আমি দেখাতে চাই তুমি কতটা ভালোবাসো আমাকে। তুমি সবার সামনে তোমার মনে আমাকে নিয়ে কতটা ভালোবাসা আছে তা আজ প্রকাশ করবে। রূপা মুচকি হেসে বলল, কোথায় বলতে হবে বলো? আনাফ, আমার ভার্সিটিতে চলে আসো। রূপা মাহিকে নিয়ে চলে গেল আনাফের ভার্সিটিতে। আনাফ এর দেখাও পেয়ে গেল। বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। রূপার খুব ভয় করছে। হঠাৎ করে কোথায় থেকে এত ভয় এসে ভিড় করেছে রূপার মনে। হাতে লাল গোলাপের গোছাটা শক্ত করে চেপে ধরেই কাটা বিঁধে গেল হাতে। আহ করে বলে আর্তনাদ করে উঠল। কি হয়েছে? রূপা কাটা কিভাবে বিঁধল? মাহির কথায় রূপা নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো রক্ত ঝরছে। আর কিভাবে যেন বিঁধে গেল। চল যাই, এটা তেমন কিছু না। গুটি গুটি পায়ে এগিয়ে গেল রূপা। মাহি দূরে দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা হাতে ফুলের গোছাটা আনাফের সামনে বাড়িয়ে দিয়ে ধরা কণ্ঠে বলে উঠল, রূপা, আমি আপনাকে ভালোবাসি আনাফ। সেই প্রথম যেদিন আপনি আমাকে চিরকুট দিয়েছিলেন, দুটো একটা লাইন, অগোছালো চিরকুট, সাথে বেলি ফুলের মালা। আমি সেই অগোছালো চিরকুট সারা রাত পড়েছি। প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে তাকিয়ে নিজের অজান্তে কাউকে খুঁজেছি। তারপর প্রতি সপ্তাহে চিরকুট এর অপেক্ষায় থেকেছি। এক একটা দিন এক একটা বছরের মতো মনে হতো। আপনার সাথে দেখা হওয়ার সব কিছুই কেমন হঠাৎ করে হয়ে গেল। আপনি আমার নেশায় পরিণত হয়ে গেছেন। সব নেশা ছাড়া গেলেও আপনার নেশা আমি ছাড়তে পারবো না, ছাড়তে চাইও না। আপনি আমাকে এই কেমন নেশায় জড়ালেন আনাফ। বলেই এত বছর আনাফ এর দেওয়া সবগুলো বেলি ফুল আনাফের সামনে রাখলো। সবগুলো শুকিয়ে গেছে, তবে এখনও খুশবু রয়ে গেছে। কি মিষ্টি ঘ্রাণ, দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্নে ছিল এই বেলি ফুল। আনাফ হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করলো। রূপা অবাক চোখে আনাফের দিকে তাকালো। আনাফ তাচ্ছিল্যে সুরে বলে উঠল, আনাফ চৌধুরী গার্লফ্রেন্ড হবে? তোর মতো মেয়ে কি যোগ্যতা আছে আমার গার্লফ্রেন্ড হওয়ার? আর সব হঠাৎ নয়, পরিকল্পনা মোতাবেক হয়েছে। রূপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আনাফ, তুমি এসব কি বলছো? আমাদের এতদিনের ভালোবাসা। আনাফ, এতদিনের ভালোবাসা এসব নাটক ছিল। তোর মতো খালাম্মা টাইপের মেয়ের সাথে প্রেম করব আমি, এই আনাফ চৌধুরী? রূপার হাত থেকে নিজের অজান্তে গোলাপের গোছা নিচে পড়ে গেল। নিজের কানকে সে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। সব যদি যদি দুঃস্বপ্ন হতো, চোখ খুলে যদি দেখতো যা দেখেছে শুনেছে সব মিথ্যা। রূপা, নাটক। এতদিন কি তোমায় মনে আমার জন্য একটু ভালোবাসা জন্মায়নি?
এতদিন, সপ্তাহ, মাস, বছরও কি আমার জন্য তোমার মনে কিছু জন্মায়নি? কিন্তু এমনটা কেন করলে? এতটা নিখুঁত অভিনয় করার কি খুব বেশি প্রয়োজন ছিল? আনাফ, নয়তো কি? তোদের মতো মেয়েদের সাথে কয়েকদিন মজা করা যায়, আর কিছুই না। সবটাই আমার সাজানো প্ল্যান ছিল। অপমানে রূপার চোখ জ্বালা উঠল। পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে হাত পুড়বেই। রূপা ছলছল চোখে আনাফের দিকে তাকালো। আনাফ বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে রূপার দিকে। রূপার এমন অবস্থা দেখে সে মজা পাচ্ছে। রূপা চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। কেউ কেউ ভিডিও করছে, কেউ ওর দিকে তাকিয়ে হাসছে, আর কেউ তাকিয়ে আছে অপমানের মিয়ে যাওয়া মুখটার দিকে। সব যেন আগে থেকে প্ল্যান করাই ছিল। রূপা দপ করে নিচে বসে পড়ল, সাথে সাথে হাতে বিঁধল গোলাপের কাঁটা। চলবে।